साल 2019 में ब्राउन शुगर तस्करी मामले में गिरफ्तार लिटन सरकार को 10 वर्ष की कारावास की सजा, लगा 1 लाख रुपए का जुर्माना भी। मादक तस्करी के एक मामले में आज न्यायालय ने 4 वर्ष बाद आरोपी को 10 वर्ष की सजा सुनाई है। सिलीगुड़ी एनडीपीएस कोर्ट के न्यायाधीश जितेंद्र गुप्ता ने ये फैसला सुनाया है। न्यायाधीश ने आरोपी लिटन सरकार को 10 वर्ष की कारावास और 1 लाख रुपए जुर्माना भरने का निर्देश दिया है। वहीं जुर्माना नहीं भरने पर 1 वर्ष अतिरिक्त कारावास की सजा होगी। गौरतलब है कि वर्ष 2019 में प्रधाननगर थाना की पुलिस ने 402 ग्राम ब्राउन शुगर के साथ बागाजोतिन कॉलोनी से लिटन सरकार को गिरफ्तार किया था, जिसके बाद आरोपी को सिलीगुड़ी एनडीपीएस कोर्ट में पेश किया गया। अदालत में इस केस की सुनवाई शुरू हुई। इस दौरान पुलिस ऑफिसर वासुदेव गुहा का दूसरे थाना में तबादला हो गया, जिस कारण ये मामला दूसरे पुलिस ऑफिसर बिनुक महतो को सौंप दी गई। इसके बाद बिनुक महतो ने मामले की जांच पूरी कर चार्जशीट अदालत में पेश किया। मामला चलने के दौरान कोर्ट में 13 लोगों की गवाही दर्ज हुई। लोगों की गवाही और पुलिस की चार्जशीट देखने के बाद सिलीगुड़ी एनडीपीएस कोर्ट ने लिटन सरकार को दोषी करार दिया। इसके बाद एनडीपीएस कोर्ट के न्यायाधीश जितेंद्र गुप्ता ने आज आरोपी को 10 वर्ष की सजा सुनाई। प्रश्न এটা একটু আগে দিলীপ বাবু বললেন যে 10/11/2019 তারিখে মামলাটা রেজিস্টার্ড হয় এবং সেই সময়টা কিন্তু একটা করোনা পিরিয়ড ছিল। কোর্ট কাছারি সেই অর্থে চলছিল না, বন্ধ ছিল। তারপরে এই কেসে টোটাল 13 জন সাক্ষী আছে, মানে প্রচুর কেস থাকে এনডিপিএস এবং সেই কেসগুলোকে ডেট বাই ডেট পরে সাক্ষীগুলোকে ডাকা হয়, সাক্ষী হয়, চিফ ক্রস দুটোই হয়। হ্যাঁ, এবং এনডিপিএসের পাশাপাশি সেই কোর্টে আরও অন্যান্য মামলাগুলোও হয়, শুধু এনডিপিএস সংক্রান্ত না, অন্যান্য মামলাগুলো হয়। সাক্ষীরা আসে, সাক্ষী দেয়, দীর্ঘ 4 বছর ধরে চলছিল এবং টোটাল সাক্ষীটা এখানে যে লিটন সরকার, সে হচ্ছে তাকে কাস্টডি ট্রায়ালই হয়েছে তার। এবং আজকে রায়টা ঘোষণা হলো 10 বছরের। এই 10 বছরের মধ্যে তার অলরেডি 4 বছর সে কাস্টডিতে ছিল, সেই 4 বছর বাদ যাবে, 6 বছর তাকে সশ্রম কারাদণ্ড দণ্ডিত করল আমাদের বিচারক জিতেন্দ্র গুপ্ত ছিলেন। উনি বিচারক এই কেসে এনডিপিএস কোর্টে। উনি হচ্ছে প্রত্যেকটা সাক্ষীদের যারা যারা প্রসিকিউশন উইটনেস ছিল এবং ইন্ডিপেন্ডেন্ট উইটনেস ছিল, যারা তাদের সাক্ষীগুলো চিপ হয়েছে, ক্রস হয়েছে, সেগুলোর উপরে তার বিচার করে এবং নিজে বিচার করে এই শাস্তিটা ঘোষণা করলেন উনি। 13 জন মোট সাক্ষী ছিল এবং আয়ু ইনভেস্টিগেশন করেছে। এই কেসে 2 জন আয় ছিল। প্রথম আয় হচ্ছে বাসুদেব গুহ, যে টোটাল ইনভেস্টিগেশনটা করেছে। পরবর্তীতে উনি ট্রান্সফার হয়ে যান। পরবর্তীতে এই কেসে চার্জশিটটা দেন হচ্ছে, ওনার নাম হচ্ছে বিনুক মাহাতো। উনি চার্জশিটটা দেন এবং এখানে যেহেতু 402 গ্রাম ব্রাউন সুগার পাওয়া যায়, যেটা কমার্শিয়াল কোয়ান্টিটির মধ্যে পড়ে, 21C ধারায়, 21 স্মল সি ধারায় তার বিরুদ্ধে চার্জ হয় এবং সাক্ষীদের বয়ান অনুযায়ী সমস্ত কিছু রেকর্ড করে আর্গুমেন্ট হয়। আর্গুমেন্টের ভিত্তিতে জাজ এই রায়টা ঘোষণা করে 1 লক্ষ টাকা জরিমানা এবং 10 বছর সশ্রম কারাদণ্ড। এবং প্রয়োজনে এই কথাও লন্ডন কোর্ট বলেন যে সেই যদি মনে করে হাইকোর্টে অ্যাপিল করতে পারবে, সেই সুযোগটা তাকে দেওয়া হবে। 2015 সালে থেকে আছে আমি নীলাড়া এবং আরেকজন সিনিয়র পিপি আছেন দিল্লিতে, একসাথেই আমরা করছি সরকারি পক্ষ থেকে। আমরা প্রত্যেকটা কেসকেই সমান গুরুত্ব সহকারে বিচার করার চেষ্টা করি। আমরা চাই সবসময় সত্যিটা সামনে আসুক, সত্য ঘটনাটা সামনে আসুক। প্রত্যেকটা যেগুলোই কেস রেজিস্টার হয় আমরা প্রত্যেকটা দায়িত্ব সহকারে করি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সাক্ষীদের বয়ানের উপর অনেক কিছু নির্ভর করে, পরিস্থিতির উপর অনেক কিছু নির্ভর করে, কিন্তু আমাদের বিরুদ্ধে কোনো ইয়ে থাকে না। আমরা সব ক্ষেত্রে সমান গুরুত্ব দিই এবং অবশ্যই এটা বার্তা যাবে। এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি সরকার এবং প্রশাসন এবং পুলিশ ইয়েতে যথেষ্ট তারা সতর্কতার সাথে সব কিছু দেখাশোনা করে, যাতে এই ধরনের বিভ্রান্তমূলক এবং সমাজকে অবক্ষয় রোধ, সমাজ অবক্ষয় রোধ করতে গেলে এই ধরনের একটা মেসেজ অবশ্যই যাবে যে আমরা নিজেরা অন্যায় করব না এবং অন্যায়কে প্রশ্রয়ও দেবো না। কারণ এই ধরনের জিনিসের সাথে যারা যুক্ত থাকে, এইসব গাছ মাদক কারবারির সাথে যুক্ত থাকে, তারা সমাজে যেমন ক্ষতি করছে, সমস্ত সোসাইটিটাকে ড্যামেজ করে দিচ্ছে। সুতরাং আমাদের শুধু প্রশাসনের দিক দিয়ে সতর্ক থাকলেই হবে না, সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। কোনো জায়গায় কোনো কিছু ইনফরমেশন পেলে, যে কোনো এরকম নিয়ে দেখলে তাদের সেগুলো হচ্ছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে হবে, প্রশাসনকে জানাতে হবে,
সতর্ক থাকতে হবে, সতর্কতামূলক বাধ্যতামূলক সতর্কতা আমাদের সবাইকে থাকতে হবে, তবে আমরা সমাজকে এই অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে পারবো। বাঘাযতীন কলোনির একটা বাড়ি ভাড়া বাড়িতে থাকতো, ওর বাড়িতে ইয়ে করে যায় পুলিশ নিয়ে, ওকে অ্যারেস্ট করে, ওর কাছ থেকে 402 গ্রাম ব্রাউন সুগার পাওয়া যায়। ওর কোনো বৈধ কোনো কাগজপত্র ছিল না। ওকে অ্যারেস্ট করে নিয়ে আসার পর ইনভেস্টিগেশন হয়। ইনভেস্টিগেশন হওয়ার পরে মোট 13 জন সাক্ষী এই কেসের সরকার পক্ষে, তাদের সাক্ষী হয়। সাক্ষী প্রমাণের ভিত্তিতে আমাদের যে এনডিপিএস কোর্টের স্পেশাল কোর্টের জাজ এই সাজা আজকে দিয়ে দেয়। 10 বছরের সশ্রম কারাদণ্ড সঙ্গে 1 লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 বছর সাজা। তো 4 বছরের মধ্যে ইনভেস্টিগেশন হয়েছে। ইনভেস্টিগেশন হওয়ার পরে সাক্ষী চার্জশিট হলো, সাক্ষী হলো, দোষী সাব্যস্ত করা হলো শুক্রবার দিন। আচ্ছা, এইরকম যারা অপরাধ করে, অপরাধের সাজা এরকম যদি হয়, এগুলো তো কঠিন থেকে কঠিন মানে শাস্তি, জরিমানা, এইগুলো যতটা প্রমাণ হবে, যত সাজা হবে, এইগুলো সোসাইটিতে একটা মেসেজ যায় যে এগুলো অন্যায় জিনিস, এগুলো করা উচিত না, এগুলো বন্ধ হওয়া দরকার। তো যারা করবে তারাও একটু সাবধান হবে। पचास 50,000 लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ। श्री शांति होंडा।